একদা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতাগণ, তোমরা সকলে আদমকে সেজদা করো। নির্দেশ অনুযায়ী সকল ফেরেশতারা হযরত আদম আলাইহিসসালামকে সেজদা করল, কিন্তু সেজদা করল না শুধুমাত্র ইবলিস। সে অহংকার করে আল্লাহর নির্দেশ অমান্য করল, যেহেতু তার ভিতরে ইতিপূর্বে কুফরের বীজ নিহিত ছিল। তখন আল্লাহ তাআলা ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে ইবলিস, আমি আমার কুদরতের হাতে যাকে সৃষ্টি করলাম তার প্রতি সেজদা করতে তোমাকে নির্দেশ করলাম, তুমি কেন তাকে সেজদা করলে না? তুমি কি তোমার নিজেকে বড় ভাবলে? জবাবে ইবলিস বলল, আমি আদমকে কিছুতেই সেজদা করতে পারি না, কেননা আমাকে আপনি সৃষ্টি করেছেন নূরের ধারা, তথাপি আগুনের ধারা, আর আদমকে সৃষ্টি করেছেন নিম্নতম মাটি ধারা। তার কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, তুই মারদুদ হয়ে গিয়েছিস। রোজ কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিসম্পদ বর্ষিত হতে থাকবে। আল্লাহর আমিনের এই রূপ নির্দেশের পরে ইবলিসের চেহারা বিকৃত হয়ে গেল। তার ভিতরে শয়তানের চেহারা আত্মপ্রকাশ করল। সমস্ত দেহ অত্যন্ত কদাকার রূপ ধারণ করল। তার চেহারা হতে বেহেশত পোশাক ও মস্তক হতে বাদশাহী তাজ মুহূর্তের মধ্যে খুলে পড়ে গেল। এরপর আল্লাহর আমিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে মারদুদ, তুই চিরদিনের জন্য আমার রহমত হতে দূর হয়ে গেলি। বেহেশত তোর জন্য নিষিদ্ধ হয়ে গেল। তুই এই মুহূর্তে বেহেশত থেকে বহিষ্কৃত হয়ে যা। ইবলিস বলল, হে আমার রব, আমি সুদীর্ঘ লক্ষ লক্ষ বছর ধরে তোমার ইবাদত করে আসছি, তার কি কোনো প্রতিদানেই আমি তোমার কাছ থেকে পাবো না? আমার প্রতি এইরূপ শাস্তি দেওয়া কি তোমার জন্য ইনসাফের কাজ হলো? আল্লাহ রাব্বুল আলামিন তখন ইবলিসকে বললেন, হে পাপিষ্ঠ ইবলিস, বল তুই আমার কাছ থেকে কি চাস? আজকে তুই আমার কাছ থেকে বেহেশত ব্যতীত যা চাইবি তোকে সব কিছুই দান করব। কেননা কোনো প্রার্থনাকারীর প্রার্থনাই আমি ফিরে দেয় না, সবার দোয়াই আমি কবুল করে থাকি। তখন ইবলিস বলল, হে প্রভু, আমার অদৃশ্য যখন কোনো দিনই বেহেশত নসিব হবে না, তখন তোমার নিকট আমার একটি প্রার্থনা এই যে তুমি আমাকে রোজ কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা, তোকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দিলাম। এবার ইবলিস বলল, হে প্রভু, তোমার নিকট আমার দ্বিতীয় প্রার্থনা এই যে আমাকে তুমি এমন ক্ষমতা দান করো যাতে আমি তোমার যাবতীয় সৃষ্টি বস্তুকে দেখতে পাই, কিন্তু তারা এবং আদম সন্তান যেন আমাকে দেখতে না পারে, এবং আমি যেন আদম সন্তানের শরীরের রগে রগে বিচরণ করতে পারি, আর যে কোনো সময় আমি ইতোমতো রূপ পরিবর্তন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, যাও, তোমার এই প্রার্থনা আমি কবুল ও মঞ্জুর করলাম। পাপিষ্ঠ ইবলিস এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসীম ক্ষমতার অধিকারী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলল, হে প্রভু, তুমি জেনে রাখো, আমি তোমারই নামে শপথ করে বলছি, যে আদমের কারণে আমার সারা জীবনের সাধনা বরবাদ হয়ে গেল, আমি চিরদিনের জন্য তোমার নিকট ঘৃণিত ও অভিশপ্ত হয়ে গেলাম। জীবনের পরম লক্ষ্য তোমার সন্তুষ্ট ও বেহেশত থেকে বসবাস করা হতে বঞ্চিত হলাম, সেই আদমের প্রতি ও তার বংশধরের প্রতি এর চরম প্রতিশোধ না নিয়ে আমি কিছুতেই ছাড়ব না। আমি প্রতিজ্ঞা করলাম যে অবশ্যই আমি যুগে যুগে আগত আদম সন্তানগুলিকে পথভ্রষ্ট করে আমার সঙ্গেই দোজখবাসী করে ছাড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মারদুদ, যারা আমার নির্দেশ মেনে চলবে এবং হকের ওপর দৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত থাকবে তাদেরকে তুমি কোনোদিনই পথভ্রষ্ট করতে সক্ষম হবে না। তবে যারা আমার আনুগত্য পরিত্যাগ করে তোর আনুগত্য করবে, নিজের নফসকে হত্যা করবে, তোর সঙ্গে আমি তাদেরকেও দোজখে নিক্ষেপ করব। আমি দোজখের উদরপূর্তি করব। এই সময় আল্লাহর নির্দেশে ফেরেশতাগণ ইবলিসকে গ্রেফতার করে বেহেশত থেকে বহিষ্কৃত করে দুনিয়ার সর্বাপেক্ষা গভীর সমুদ্রের নিম্ন স্থলে তাকে নিক্ষেপ করল। আর সেই থেকে সমুদ্র ইবলিসের কার্য আঞ্জাম দেওয়ার জন্য দরবারে পরিণত হয়ে গেল। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, তোমরা আদমকে সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফিরদৌস বসবাস করার ব্যবস্থা করে দাও। ফেরেশতারা আল্লাহর নির্দেশ অনুযায়ী হযরত আদম আলাইহিসসালামকে সুখ ও শান্তির সর্বরকমের ব্যবস্থা করে দিল। তার আর কোনো রহ অশান্তি ও দুঃখ রইল না। অফুরন্ত নিয়ামত, আরাম আয়েশ ও সুখ শান্তির মধ্যে হযরত আদম আলাইহিসসালাম বসবাস করতে লাগলেন। কিন্তু এটা চিরন্ত সত্য যে মানুষ যতই সুখ শান্তির মধ্যে অবস্থান করুক না কেন, সঙ্গী সাথী ছাড়া দীর্ঘদিন একাকী জীবনযাপন করা তার জন্য অপ্রশান্তিজনক হয়ে ওঠে। হযরত আদম আলাইহিসসালামের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা ঘটল।
যার ফলে তিনি জান্নাতুল ফেরদৌসের অকল্পনীয় সুখ শান্তির মধ্য থেকেও কেমন যেন তার মনের মধ্যে অশান্তি বিরাজ করতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হযরত আদম আলাইহিস সালামের এই অবস্থা গোপন রইল না। সুতরাং তিনি ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে ফেরেশতাগণ, আমি আদমের জন্য একজন সঙ্গিনী সৃষ্টি করতে চাই, যাতে সে পরিপূর্ণ সুখ শান্তি লাভ করতে পারে। অতঃপর একদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের চোখে গভীর নিদ্রার আমেজ বুলিয়ে দিলেন। সুতরাং তিনি গভীর নিদ্রায় ঢলে পড়লেন। এই নিদ্রা এতই গভীর ছিল যে নিদ্রার মধ্যে এক বিরাট কাণ্ড ঘটে গেল, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম তার কিছুই টের পেলেন না। আদম আলাইহিস সালাম যখন নিদ্রায় ছিলেন, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিলেন, হে ফেরেশতারা, তোমরা আদমের বাম দিক থেকে তার একটি পাঁজর বের করে নাও। ফেরেশতারা আল্লাহর নির্দেশ মতো আদম এর বাম দিক থেকে একটি পাঁজর বের করে নিলেন। অতঃপর সেই পাঁজরখানা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করলেন। আল্লাহ সেই পাঁজর থেকে পরম সুন্দরী একজন যুবতী নারী সৃষ্টি করলেন এবং তাকে বেহেশতের উত্তম পোশাক দ্বারা সুসজ্জিত করলেন। এই পরম সুন্দরীর নাম রাখা হলো হাওয়া। তাকে এই নামের নামকরণ করার কারণ ছিল, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত একজন মানুষের পাঁজর থেকে সৃষ্টি করেছিলেন। এরপরে বিবি হাওয়াকে হযরত আদম আলাইহিস সালামের পাশে বসিয়ে রাখা হলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের নিদ্রা ভঙ্গ করলেন। হযরত আদম আলাইহিস সালাম নিদ্রা থেকে জেগে দেখলেন তার পাশে একজন পরম সুন্দরী যুবতী নারী বসে রয়েছেন। তখন তার মনে প্রশ্ন জাগলো, কে এই সুন্দরী রমণী? সুন্দরী রমণীকে তো তিনি ইতিপূর্বে আর কখনো দেখেননি। আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে হযরত আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আদম, আমি তোমার মনের অশান্তি দূর করার জন্য তোমার জন্যই তোমার একজন সঙ্গিনী সৃষ্টি করেছি। এই রমণী তোমার জীবনের চিরসঙ্গিনী এবং তোমার সুখ ও দুঃখের সমভাগিনী হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বভাবতই পুরুষদের মাঝে মহিলাদের প্রতি একটি আকর্ষণ সৃষ্টি করে দিয়ে গিয়েছিলেন, আর সেই কারণে হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম এর প্রতি প্রণয় আসক্ত হয়ে পড়লেন এবং তারই প্রভাবে তিনি নিজের হাত বাড়িয়ে হযরত হাওয়া আলাইহিস সালামের মধ্যে স্পর্শ করতে উদ্যত হলেন। এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সতর্কবাণী উচ্চারিত হলো, হে আদম, তুমি হাওয়াকে স্পর্শ করা থেকে বিরত থাকো। বিবাহের পূর্বে তুমি হাওয়াকে স্পর্শ করিও না, এটা তোমার জন্য জায়েজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শ্রবণ করে হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তবে আপনি তার সঙ্গে আমার বিবাহ পড়িয়ে দিন। অতঃপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে বিবি হাওয়ার বিবাহ পড়িয়ে দিলেন। এই বিবাহ অনুষ্ঠানে 7 জমিন ও 7 আসমানের সমগ্র ফেরেশতারা জমায়েত হয়ে আনন্দ উৎসবে লিপ্ত হয়েছিল। বিবাহের খুতবা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পাঠ করেছিলেন। এই খুতবাতে তিনি নিজের বুজুর্গি কুদরত ও অসীম ক্ষমতার কথা উল্লেখ করেছিলেন এবং তার সৃষ্টির রহস্য ও সৃষ্টি জগতের মূল ওসিলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বর্ণনা দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম এর বিবাহ সম্পন্ন হওয়ার পরে হযরত আদম ও বিবি হাওয়া এর প্রতি অধিকতর আসক্ত হয়ে পড়লেন। এরপর পুনরায় তিনি তাকে স্পর্শ করার জন্য উদ্যত হলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, হে আদম, আগে তুমি বিবি হাওয়ার মোহরানা আদায় করে নাও। মোহরানা আদায় করার পূর্বে সে তোমার বৈধ ও হালাল হবে না। এই কথা শুনে আদম বললেন, হে আমার রব, এই বিশ্ব জগতের সমস্ত কিছুর মালিকই তো আপনি, সব কিছুই তো আপনার মালিকানাধীন। আমার তো কোনো সম্পদ নেই, আমি কি দিয়ে তার মোহরানা আদায় করব? তখন আল্লাহ ইরশাদ করলেন, হে আদম, তুমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি 10 বার দরুদ শরীফ পাঠ করো এবং তার উপর বকশিশ করে দাও, তাতেই তোমার মোহরানা আদায় হয়ে যাবে। আল্লাহ এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালামের মনে একটি প্রশ্ন এলো যে, যার প্রতি আমাকে দরুদ পাঠ করার নির্দেশ করা হলো, তার পরিচয় সম্পর্কে তো আমি অবগত নয়। সে কি আমার বংশধরের মধ্যে কোনো ব্যক্তি হবে, নাকি অন্য কোনো জাতির মধ্য থেকে সে কোনো ব্যক্তি? এইরূপ ভাবনার উদয় হওয়া মাত্র তাকে একবার দেখার জন্য হযরত আদম আলাইহিস সালামের মনে প্রবল আগ্রহ জন্মালো। এরপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানালেন, হে আল্লাহ, আমি তোমার সেই মহান বান্দাকে দেখতে চাই যার প্রতি তুমি আমাকে দরুদ শরীফ পাঠ করতে বললে। আল্লাহ তখন আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি তোমার আঙ্গুলের একটি নখের দিকে দৃষ্টিপাত করো, তাতেই তুমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেহারা দেখতে পাবে।
এই কথা শুনে হযরত আদম আলাইহিসসালাম সে আঙ্গুলের নখের দিকে দৃষ্টিপাত করলেন। অতঃপর তিনি তার নখের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র চেহারা মুবারক দেখতে পেলেন। দেখা মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার প্রবল পিতৃ স্নেহ জেগে উঠল এবং তার প্রতি তিনি বিশেষভাবে আকৃষ্ট হলেন। সাথে সাথে তার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, হে আদম, তুমি যে একান্ত ও ভক্তি বিশ্বাসের সাথে 10 বার আমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করলে, তার ফলে আমি তোমার জন্য বিবি হাওয়াকে বৈধ করে দিলাম এবং তোমার মর্যাদা অনেক গুণ বৃদ্ধি করে দিলাম। যাও, তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে বসবাস করো এবং তোমরা যা খুশি আহার করো। বেহেশতের সব কিছুই তোমাদের জন্য হালাল করে দিলাম। অতঃপর আল্লাহ হযরত আদম আলাইহিসসালামকে গন্ধম গাছের দিকে ইঙ্গিত করে বললেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী বেহেশতে অবস্থান করো এবং তোমরা বেহেশত থেকে স্বাচ্ছন্দ্যে যা ইচ্ছা ভক্ষণ করো, কিন্তু তোমরা ওই বৃক্ষটির নিকটবর্তী হও না। যদি তোমরা সেই বৃক্ষটির নিকটবর্তী হও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হযরত আদম আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আমরা পুরোপুরিভাবে আপনার আদেশ পালন করব। আপনার অসীম অনুগ্রহে আমরা জান্নাতে অফুরন্ত নিয়ামক লাভ করেছি এবং এখানে আমাদের এত সুখ শান্তি নসিব হয়েছে, তাতে ওই একটিমাত্র বৃক্ষের ফল ভক্ষণ না করলে আমাদের মন কি বা আসে যায়? আর সেই বৃক্ষের ফল ভক্ষণ করে আমরা কেনই বা আপনার আদেশ অমান্য করব? এতে কি আমাদের কোনো উপকার রয়েছে? আল্লাহ তাআলা বললেন, হে আদম, ওই বৃক্ষটির ফল না খেলে তোমাদের কোনো ক্ষতিই হবে না, কিন্তু যদি তোমরা তার ফল ভক্ষণ করে ফেলো তাহলে তোমরা এমন ক্ষতির সম্মুখীন হবে যা কোনো কিছু দ্বারা পূরণ করা যাবে না। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালাম পরম সুখ শান্তিতে বেহেশতে বসবাস করতে লাগলেন। কিন্তু তাদের এই সুখ শান্তিময় জীবন দেখে ইবলিস জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগলো, কারণ তার মনে সর্বদাই আদম আলাইহিসসালামের প্রতি হিংসা কাজ করত, যার ফলে সে তাদের চরম প্রতিসাধন করার জন্য প্রতিবদ্ধ ছিল। তাই সে সর্বদা এই চিন্তায় মগ্ন ছিল যে কি করে শীঘ্রই তাদেরকে বেহেশত থেকে বহিষ্কার করা যায়। ইবলিসকে যদিও বেহেশত থেকে বাইরে বের করে দেওয়া হয়েছিল, তথাপি সে 7 আসমান পর্যন্ত সর্বদা অবাধ গতিতে বিচরণ করতে পারত। সুতরাং সে 7 আসমান অতিক্রম করে একেবারে বেহেশতের দরজা পর্যন্ত উপনীত হতে পারত এবং ঘন ঘন সে বেহেশতের দরজাতে যাতায়াত করতে থাকত, কিন্তু সে বেহেশতের ভিতরে কোনো ক্রমে প্রবেশ করতে পারছিল না। তাই ইবলিস এই আশায় বুক বাঁধল যে যদি সে বেহেশতের বাইরে থেকে কোনো রকমে হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালামকে দেখতে পায়, তাহলে তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ধোঁকা দেওয়া মোটেও কঠিন কাজ হবে না। এই আশায় বশবর্তী হয়ে ইবলিস বেহেশতের দরজায় বসে থাকলো এবং একাধারে দীর্ঘদিন সে এভাবে কাটিয়ে দিল। কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যে একটিবারের জন্য হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালামের সাথে তার সাক্ষাৎ হলো না। এভাবে আরও কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদা ইবলিস বেহেশতের দরজায় একটি ময়ূরকে দেখতে পেল। ময়ূর তাকে জিজ্ঞাসা করলো, ওহে, তুমি কে এবং কেন এমনভাবে এখানে বসে থাকছো? ইবলিস বলল, আমি আল্লাহর ফেরেশতা। আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া আমার আর কোনো কাজই নেই। তবে অন্যান্য ফেরেশতাদের নিকট শুনেছি আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের জন্য বেহেশত নামক এই অপূর্ব স্থানটি নির্মাণ করে রেখেছেন। এর অভ্যন্তর ভাগের অপরূপ সৌন্দর্য ও এর অমূল্য ও অফুরন্ত নিয়ামক সমূহ এমনই বিচিত্র ও বিস্ময়কর যে যা একবার চোখে না দেখলে তার সম্পর্কে কল্পনা করাও সম্ভব নয়। ফেরেশতাদের মুখে বেহেশতের এরূপ বর্ণনা শুনে আমি বেহেশতের অভ্যন্তর ভাগ একটিবার চোখে দেখার জন্য আজ দীর্ঘকাল ধরে আমি এখানে বসে আছি এবং আমি এই আশায় বুক বেঁধে আছি যে দেখি কোনো দয়ালু বেহেশতবাসী আমার এই মনের আশা পূরণ করার জন্য দীর্ঘকাল পরেও একটিবার বেহেশতের ভিতরে প্রবেশ করায় কিনা। ওহে ময়ূর, তুমি কি আমার এই মনের বাসনাটি পূর্ণ করবে? ময়ূর উত্তর দিল, না জনাব, আমার দ্বারা কোনো মতেই তা করা সম্ভব নয়, কেননা বাইরে থেকে কাউকে বেহেশতের অভ্যন্তরে প্রবেশ করানো সম্পূর্ণ নিষিদ্ধ। অতএব আমার এমন সাধ্য নেই যে আমি তোমাকে বেহেশতের ভিতরে নিয়ে যাব। ইবলিস তখন অনেক অনুনয় বিনয় করে বলল, হে দয়ালু বেহেশতবাসী, আমাকে একটিবারের জন্য হলেও বেহেশতের অভ্যন্তরে নিয়ে চলুন। কিন্তু ময়ূর কিছুতেই তার কথা শুনল না। তখন ইবলিস একটি ছড়ানোর ধারা নিজের কার্য উদ্ধার করার আকাঙ্ক্ষায় ময়ূরকে বলল, ময়ূর, তুমি যদি আমার মনের বাসনা পূরণ করো তাহলে তোমাকে আমি আমার জানা
এমন 3টি দোয়া শিখিয়ে দিব যার ফলে তুমি 3টি অমূল্য বস্তু লাভ করবে। তার প্রথমটি হলো এই যে সারা জীবনে তুমি কখনো বৃদ্ধ হবে না। দ্বিতীয়টি হলো এই যে তুমি চিরদিনের জন্য অমর হয়ে থাকবে, কোনো দিন তোমার মৃত্যু ঘটবে না। আর তৃতীয় বস্তুটি হলো অন্তত জীবনে তুমি বেহেশতে অবস্থান করতে পারবে, কোনো দিন তোমাকে বেহেশত থেকে বহিষ্কৃত হতে হবে না। ময়ূর এই 3টি বস্তু লাভের জন্য অনেক প্রলুব্ধ হলো, তারপরেও সে একাকী ইবলিশকে বেহেশতে প্রবেশ করাতে সাহস পেল না। তাই সে ইবলিশকে বলল, দেখো বন্ধু, আমি তোমাকে বেহেশতে প্রবেশ করাতে চাইলেও সে ক্ষমতা আমার নেই। তবে আমার এক সাপ বন্ধু আছে, সে ইচ্ছা করলে তোমাকে বেহেশতে প্রবেশ করাতে পারে। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি চেষ্টা করে দেখি আমার সেই বন্ধু তোমার এই ইচ্ছা পূরণ করতে রাজি হয় কিনা। অতঃপর ময়ূর সাপের নিকট উপস্থিত হয়ে বলল, বন্ধু, বেহেশতের দরজায় একজন ফেরেশতা বসে আছে, তার মনে একটি বার মাত্র বেহেশত দর্শনের বড়ই বাসনা। এ ব্যাপারে সে আমার নিকট অনেক কাকুতি মিনতি করল। তুমি যদি অনুগ্রহবশত তার এই মনোবাসনা পূরণ করতে সাহায্য করো, তাহলে সে আমাদেরকে এমন 3টি দোয়ার শিক্ষা দিবে যা দ্বারা আমরা 3টি অমূল্য ও দুষ্প্রাপ্য বস্তু লাভ করতে পারব। এই কথা বলে ময়ূর সাপকে ইবলিশের প্রতিশ্রুতি সে 3টি বস্তুর কথা শুনিয়ে দিল। ময়ূরের কথা শুনে সাপও প্রলুব্ধ হয়ে উঠল। অতঃপর সে বেহেশতের দরজায় এসে ইবলিশকে লক্ষ্য করে বলল, হে বন্ধু, তুমি নাকি বেহেশতে প্রবেশ করতে চাও এবং তার বিনিময়ে 3টি মূল্যবান দোয়া শিখিয়ে দিবে? যদি তাই হয় তবে আগে দোয়া 3টি শিখাও, তারপরে আমি তোমাকে বেহেশতে ঢুকানোর ব্যবস্থা করে দেব। ইবলিশ বলল, আমি শপথ করে বলছি, তুমি আমাকে বেহেশতে প্রবেশ করিয়ে দিলে তার বদলে আমি উক্ত দোয়া 3টি তোমাদেরকে শিখিয়ে দিব। কিছুতেই এর অনর্থা করব না। আগে বেহেশতের অপূর্ব সৌন্দর্য রাশি দর্শন করে আমার চক্ষুদয়কে শীতল করি, তারপরে আমি তোমাদেরকে দোয়া 3টি শিক্ষা দেব। তোমরা আমার প্রতি কোনো রকমের সন্দেহ করিও না। তখন সাপ বলল, বাইরে থেকে কাউকে বেহেশতের মধ্যে নিয়ে যাবার অনুমতি নেই। তবে তুমি যদি বেহেশত দর্শনে একান্তই বাসনা করো, এই কাজ গোপনে ও সাবধানে করতে হবে। প্রকাশ্যে কিছুই করা সম্ভব নয়, কেননা এই ঘটনা প্রকাশ পেলে আমার আর রক্ষা থাকবে না, আমাকে চরম শাস্তি ভোগ করতে হবে। তুমি এক কাজ করো, আমি মুখ হা করছি, তুমি আমার মুখের মধ্যে প্রবেশ করে বসে থাকো। এরপর সাপটি তার মুখ হা করলো আর ইবলিশ সাপের মুখের মধ্যে ঢুকে বসে থাকলো। অতঃপর ময়ূরটি সাপটিকে ছো মেরে বেহেশতের অভ্যন্তরে গন্ধম বৃক্ষর নিকট পৌঁছে দিল। এরপর ইবলিশ সাপের মুখ থেকে বের হয়ে ফেরেশতার বেশ ধারণ করলো এবং করুণ ছুরি কাটতে লাগলো। সাপ ও ময়ূর নিজেদের কার্য সমাধান করে সেখান থেকে দ্রুত সরে পড়ল। ইবলিশের নিকট থেকে দোয়া শিক্ষার সাহস তাদের আর হলো না, কারণ তাদের ভয় হচ্ছিল, কারণ তাদের এই কাজটি যদি কোনোভাবে প্রকাশ পেয়ে যায় তাহলে তাদের কঠিন শাস্তি হবে। ইবলিশের কান্না শুনে বেহেশতের সকল হুরেরা তার কাছে সমবেত হয়, এমনকি বেবি হাওয়াও সেখানে এসে উপস্থিত হলেন। অতঃপর হযরত হাওয়া আলাইহিসসালাম ইবলিশকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, তুমি এইভাবে কাঁদছো কেন? ইবলিশ বলল, আমি তোমাদের পরিণামের কথা ভেবে কাঁদছি। আল্লাহ তাআলা শীঘ্রই তোমাকে ও তোমার স্বামীকে বেহেশত থেকে বের করে পৃথিবী নামক এক শিশব ও অশান্তির স্থানে প্রেরণ করবেন। একথা আরশে আজিমে লিপিবদ্ধ রয়েছে। পৃথিবীর প্রেরণের ব্যাপারটি প্রকারান্তরে শাস্তি ভোগের শামিল। সেখানে ক্ষুধা, দারিদ্রতা, দুঃখ, পরিশ্রম ও অশান্তি বিরাজমান। সেখানে পরিশ্রম করে খাদ্য জন্মাতে হবে, খাদ্য জন্মাতে ব্যর্থ হলে ক্ষুধার যন্ত্রণায় অস্থির হতে হবে। সেখানে তোমাদের অসংখ্য সন্তান সন্ততি জন্ম নেবে, তাদের মধ্যে সর্বদা ঝগড়া বিবাদ লেগেই থাকবে। খুন খারাপি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠবে। রৌদ্র বৃষ্টির মধ্যে দিন কাটাতে হবে। আল্লাহ তাআলাকে শত শতবার ডেকেও তার সাক্ষাৎ লাভ করতে পারবে না। তিনি সহজে বনি আদমের কোনো দাবি পূরণ করবে না। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম পরিশ্রম করেও নিজের পেটের আহার সংগ্রহ করতে সক্ষম হবে না। তখন অন্যায় ও অসৎ পথ গ্রহণ করতে বাধ্য হবে। এ কথায় দোজখের যন্ত্রণার চেয়ে দুনিয়া কোনো অংশেই কম নয়। সেই ভয়াবহ কষ্টকর পৃথিবীতে গিয়ে তোমরা শুধু দিবা রাত্র চোখের পানি ফেলে কাঁদবে আর কাঁদবে, কিন্তু তাতে তোমাদের দুঃখের অবসান হবে না। আমি তোমাদের সেই দুঃখ সময় জীবনের কথা ভেবে কাঁদছি। বিবি হাওয়া তখন শয়তানকে জিজ্ঞাসা করলেন, তোমার কথা যে সত্য তার প্রমাণ কি? শয়তান বলল, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি এক বিন্দুও মিথ্যে কথা বলিনি। যদি আমি মিথ্যা কথা বলি তবে যেন আমার উপর আল্লাহ তাআলা ও ফেরেশতাদের লানত বর্ষিত হয়। বিবি হাওয়ার নারীসুলভ মন
তাই শয়তানের এইরূপ বক্তৃতায় তার মন কিছুটা আকৃষ্ট হলো। এবার সে জিজ্ঞাসা করল, তবে পৃথিবী এই নির্বাসন থেকে মুক্তির উপায় কি? শয়তান বলল, এর একটি উত্তম উপায় রয়েছে, তবে তোমরা সেই উপায় গ্রহণ করবে কিনা আমি তা জানি না। বিবি হাওয়া বলল, তুমি বলো, অবশ্যই আমরা সেটা গ্রহণ করব। তখন ইবলিস গন্ধম গাছের দিকে ইঙ্গিত করে বলল, এই গাছটির একটা ফল খেতে পারলে তোমরা বেহেশতে স্থায়ীভাবে বসবাস করতে সক্ষম হবে। কোনো দিন আর তোমাদেরকে পৃথিবীতে যেতে হবে না। বেহেশতের আরাম আয়েশ তোমাদের জন্য সর্বক্ষণ বাধ্যতামূলক হয়ে থাকবে। বিবি হাওয়া বললেন, ওই গাছের ফল খেতে তো আল্লাহ তাআলা আমাদেরকে বারণ করেছেন, তাহলে এটা কিভাবে সম্ভব? শয়তান বলল, আল্লাহ তাআলা দয়ার সাগর, তিনি অপরাধীর অপরাধ ক্ষমা করে থাকেন। এজন্য তার এক নাম গফুর। তিনি তার নামের মহত্ব বজায় রাখবেন বলে ওয়াদাও করেছেন। অতএব আল্লাহ তাআলার করুণা প্রাপ্তির বিষয়ে তোমাদের কোনো ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আমি মনে করি তোমরা যদি এই ফল ভক্ষণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এতে তোমরা আল্লাহ তাআলা ক্ষমা পেয়ে যাবে এবং বেহেশতে চিরদিনের জন্য বসবাসও করতে পারবে। এখন ভেবে দেখো তুমি কি করবে। ইবলিসের এরূপ কথা হযরত হাওয়া বিশ্বাস করে নিলেন। তখন তিনি উক্ত গাছটির নিচে গিয়ে 3টি ফল ছিঁড়ে হাতে নিলেন। অতঃপর তিনি একটি ফলের খোসা ছাড়িয়ে দেখলেন তাতে ফোঁটা ফোঁটা রক্ত দেখা যাচ্ছে। এই রক্ত সম্পর্কে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিবি হাওয়ার হাতে গন্ধমের রক্ত দেখার অন্তর্নিহিত কারণ ছিল সকল নারীর প্রতি মাসে একবার রক্ত দেখার সময় বাধ্যতামূলক করে দেওয়া। অতঃপর তিনি ফলগুলো হাতে নিয়ে হযরত আদম সিংহাসনের নিকট পৌঁছালেন। হযরত আদম আলাইহিস সালাম তখন বিবি হাওয়াকে জিজ্ঞাসা করলেন, তোমাকে এতটা মলিন দেখাচ্ছে কেন এবং তোমার শরীরে সেই সুগন্ধি বা গেল কোথায়? বিবি হাওয়া বললেন, আমি এক মহা বিপজ্জনক সংবাদ নিয়ে এসেছি। হযরত আদম বললেন, কি সেই দুঃসংবাদ? বিবি হাওয়া বললেন, আল্লাহ তাআলা নাকি আমাদেরকে বেহেশত থেকে চিরদিনের জন্য বের করে পৃথিবী নামক এক স্থানে নির্বাসন দিবেন। এমত অবস্থায় পৃথিবীতে না গিয়ে বেহেশতে চিরদিনের জন্য বসবাস করার এক পন্থা আমি খুঁজে পেয়েছি। আল্লাহর এক ফেরেশতা আমাকে এই পন্থা বলে দিয়েছেন। এমনকি পৃথিবীর দুর্গম ও কঠিন জীবনযাপনের খতিয়ান তিনি আমাকে বলেছেন। অতঃপর যখন আমি তার কাছে এর প্রতিকার জানতে চাইলাম, তখন সে এই ফলটি দেখিয়ে আমাকে বলেছে, যদি এটা ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবে বেহেশতে থাকতে পারবে। আদম আলাইহিস সালাম বিবি হাওয়া এর কথা শুনে বললেন, এটা কি সেই নিষিদ্ধ গাছের ফল যা ভক্ষণ করতে আল্লাহ রাব্বুল আলামিন বারবার নিষেধ করেছেন? হযরত হাওয়া আলাইহিস সালাম বললেন, জি, এটা সেই গাছেরই ফল। তখন আদম আলাইহিস সালাম বললেন, আমি কখনোই আল্লাহর নির্দেশ অমান্য করে এই ফল ভক্ষণ করতে পারবো না। তুমি আমার সাথে দ্বিতীয়বার এই ব্যাপারে কোনো কথা বলবে না। এখান থেকে চলে যাও। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘনের ভয়ে তার সিংহাসনকে হুকুম দিলেন অন্যত্র চলে যাওয়ার জন্য। সাথে সাথে তার সিংহাসন হাজার হাজার মাইল অতিক্রম করে অনেক দূরে চলে গেল। কিন্তু বিবি হাওয়া তার পিছনে পিছনে সেইখানেই পৌঁছে গেলেন। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়া আলাইহিস সালামকে বললেন, হে বিবি হাওয়া, তুমি আল্লাহর নির্দেশকে ভয় করো। এর খেলাপ করলে আমরা চিরদিনের জন্য নাফরমান হিসেবে শাস্তি ভোগ করতে থাকব। বিবি হাওয়া বললেন, তুমি সঠিক ঘটনাটি কেন অনুধাবন করতে সক্ষম হচ্ছ না? আল্লাহর ফেরেশতা কোনোদিন মিথ্যা বলতে পারে না। তিনি আমাকে বারবার কসম করে বলেছেন, অতএব তার এই সংবাদ মিথ্যা হতে পারে না। তুমি আমার কথা বিশ্বাস করো এবং এই ফলটি ভক্ষণ করো। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে নির্বাসন দিতে পছন্দ করেন তাহলে আমি তাই আনন্দে মেনে নিব, তবুও তার আদেশের বিরোধিতা আমি করতে পারবো না। বিবি হাওয়া যখন দেখলেন হযরত আদম কোনো কথাই শুনছেন না, শেষ পর্যন্ত তিনি বললেন, হে আদম, তুমি চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন রহমান ও রাহিম, তিনি বান্দার সকল গুনাহ ক্ষমা করে দিয়ে থাকেন। আমরা এই ফল ভক্ষণ করার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গুনার জন্য ক্ষমা চাই, তিনি তার দয়ার বদলতে আমাদেরকে ক্ষমা করে দিবেন। এতে আমরা বেহেশতের চিরস্থায়ী হতে পারবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পেয়ে যাব। বিবি হাওয়া এর এই কথা শুনে আদম আলাইহিস সালাম ভাবলেন, বিবি হাওয়া একেবারে অযৌক্তিক কথা বলেনি। আর এই ভাবনায় ছিল হযরত আদম আলাইহিস সালামের জীবনের একমাত্র সিদ্ধান্তহীনতা। তিনি ভেবেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাদেরকে এজন্য ক্ষমা করে দিবেন। তাই শেষ পর্যন্ত
তিনি গন্ধম ফল খাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। যখন হযরত আদম আলাইহিসসালাম গন্ধম ফল খাওয়ার জন্য রাজি হয়ে গেলেন, তখন হাওয়া আলাইহিসসালাম একটি ফল আনন্দের সহিত তার হাতে তুলে দিলেন এবং অপর ফলটি তিনি নিজে খেতে লাগলেন। ওদিকে হস্তারত আদম আলাইহিসসালামও ফলটি খেয়ে ফেললেন। তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ভুলে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে এই ফলটি খেয়ে ফেললেন, সাথে সাথে তাদের মাথা থেকে বেহেশতের তাজ খুলে পড়ে গেল। হযরত আদম আলাইহিসসালাম দেখতে পেলেন তার দেহ থেকে সমস্ত বস্ত্র খুলে পড়ে গিয়ে তিনি একেবারেই উলঙ্গ হয়ে গেলেন। অবাক হয়ে তিনি হস্তায়িত বিবি হাওয়া আলাইহিসসালাম দিকে তাকিয়ে দেখলেন তার দেহ থেকে সমস্ত কাপড় খুলে পড়ে গিয়ে তিনিও উলঙ্গ হয়ে গেছেন। এরপর তারা দুজনে হাত দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকার চেষ্টা করতে লাগলো। এ সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, হে আদম ও বিবি হাওয়া, আমি কি তোমাদেরকে গন্ধম বৃক্ষের নিকট যেতে নিষেধ করে নেই? আমি কি তোমাদেরকে সাবধান করে নেই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তোমরা শয়তান থেকে সর্বদাই সতর্ক ও সাবধান থাকিও। কিন্তু তোমরা আমার আদেশ অমান্য করে শয়তানের প্রলোভনে পড়ে গন্ধম ফল ভক্ষণ করেছ। সুতরাং এখন আর তোমরা পবিত্র বেহেশতে বসবাসের যোগ্য নও। তোমরা বেহেশতে বসবাসের যোগ্যতা হারিয়েছ গন্ধম ফল ভক্ষণের ফলে। হযরত আদম ও বিবি হাওয়া উভয় যখন বস্ত্র হারিয়ে উলঙ্গ হয়ে গেলেন, তখন দুজনেই তাদের লজ্জাস্থান ঢাকার জন্য আর কোনো বস্ত্র খুঁজে পেল না। বৃক্ষের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকার মনস্থ করলেন এবং একে একে বিভিন্ন বৃক্ষের নিকট গিয়ে তাদের পাতা চাইতে লাগলেন, কিন্তু কোনো বৃক্ষই তাদেরকে পাতা দিতে রাজি হলো না। অবশেষে তারা অঞ্জির ও চন্দন বৃক্ষের নিকট গিয়ে অনুনয় সহকারে পাতা প্রার্থনা করলেন। এই গাছ দুটি তাদের চরম সংকটাপন্ন মুহূর্তে তাদেরকে সাহায্য করলেন এবং তারা হযরত আদম ও হাওয়াকে তাদের শাখা থেকে পাতা ছিঁড়ার অনুমতি দান করলেন। এরপর তারা গাছের শাখা থেকে পাতা ছিঁড়ে নিয়ে অঞ্জিরের পাতা ধারা উপাঙ্গ এবং চন্দনের পাতা ধারা অন্যান্য অঙ্গ আবৃত্তি করলেন। চরম সংকটাপন্ন হযরত আদম ও বিবি হাওয়ার এমন দূর অবস্থাকালে এই বৃক্ষদ্বয় তাদের প্রতি সহানুভূতি প্রদর্শনের ফলে আল্লাহ এই বৃক্ষের প্রতি অত্যন্ত খুশি হলেন, যার ফলে অঞ্জির ফল দুনিয়াতে তিনি চিরদিনের জন্য অত্যন্ত প্রিয় ফল পরিণত করলেন এবং তাকে অত্যন্ত সুস্বাদু করে দিলেন। আর চন্দন বৃক্ষের বাকলে এতটাই সুঘ্রাণ দান করলেন যে দুনিয়ার মানুষেরা তা আগুনে জ্বালিয়ে তার সুঘ্রাণ উপভোগ করতে লাগলো। অতঃপর হযরত আদম ও হাওয়া চরম দুরবস্থার সাথে অকুল ও দিশেহারা হয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলেন। এই সময় তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো, হে আদম ও হাওয়া, আমি তো তোমাদেরকে পূর্বেই বলেছিলাম তোমরা গন্ধম বৃক্ষটি থেকে সতর্ক থাকো এবং শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তার প্রতারণায় তোমরা পড়িও না। তারপরেও যখন তোমরা সে ভুল করেছো, অতএব এখন তোমাদেরকে শাস্তি স্বরূপ দুনিয়াতে নিক্ষেপ করা হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, তোমরা আদম ও হাওয়াকে দুনিয়ার জমিনে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার নির্দেশ পালন করা হলো। হযরত আদম আলাইহিসসালামকে শরণদ্বীপ তথা সিংহল নামক স্থানে নামিয়ে দেওয়া হলো, আর বিবি হাওয়াকে নামিয়ে দেওয়া হলো জেদ্দা নামক শহরে। হযরত আদম ও বিবি হাওয়ার গন্ধম ফল খাওয়ার ব্যাপারে মূল ভূমিকা ইবলিসের হলেও ময়ূর ও সাপও তাকে সাহায্য করেছিল। সুতরাং আল্লাহ তাআলা ময়ূরকে লক্ষ্য করে বললেন, হে ময়ূর, তোমার অপরাধ খুব গুরুতর না হলেও তুমি একেবারে নির্দোষ নও। তোমার এই কথা ভালোভাবে জানা ছিল যে আমার অনুমতি ব্যতীত কাউকে বেহেশতের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তথাপি তুমি অপরিচিত এক ব্যক্তিকে বেহেশতে প্রবেশ করতে সাহায্য করেছ। সুতরাং এই কারণে তোমাকে কিছু শাস্তি ভোগ করতে হবে। প্রথমত, তোমার স্থান আর বেহেশতের মধ্যে থাকবে না। তোমার দেহের অতুলনীয় সৌন্দর্য অনেকাংশে হ্রাস পেয়ে যাবে। তোমার দেহের মধ্যে তোমার পায়ের সৌন্দর্য ছিল সর্বাধিক, কিন্তু সেই পায়ের সৌন্দর্য বিনষ্ট করে তাকে কুৎসিত করে দেওয়া হবে। অতঃপর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ময়ূরকে বেহেশত থেকে বের করে দুনিয়াতে রেখে আসলো। ময়ূরকে শাস্তি দেবার পর আল্লাহ রাব্বুল আলামিন সাপকে লক্ষ্য করে বললেন, হে সাপ, আমার শ্রেষ্ঠ প্রাণীকুলের মধ্যে তোমাকে সর্বাধিক সৌন্দর্য দান করা হয়েছিল এবং আমি তোমাকে বেহেশতে রেখেছিলাম, কিন্তু তোমাকে এত সব মর্যাদা দানের পরও তুমি আমার আদেশ অমান্য করেছ। আমার অনুমতি ব্যতীত তুমি একজন অপরিচিত ব্যক্তিকে বেহেশতে প্রবেশ করতে সাহায্য করেছ। এই অপরাধের ফলস্বরূপ তোমাকেও কিছু শাস্তি পেতে হবে। প্রথমত, এই মুহূর্তে তোমাকে বেহেশত থেকে বহিষ্কার করে দেওয়া হবে। তোমার অপরূপ সৌন্দর্য বিনষ্ট করে তোমাকে কুৎসিত আকৃতি করে দেওয়া হবে।
তুমি যেই পায়ের সাহায্যে ইবলিসকে বেহেশতে প্রবেশ করিয়েছিলে, তোমার সেই পা নিশ্চিহ্ন করে দেওয়া হবে এবং তোমাকে সারা জীবন পা ছাড়াই চলাফেরা করতে হবে। যে মুখের ভিতরে করে তুমি ইবলিসকে বেহেশতে প্রবেশ করিয়েছিলে, তোমার সেই মুখে সুগন্ধির বিনিময়ে তীব্র ঘৃণ্য রেখে দেওয়া হলো। মানব সন্তান তোমাকে দেখামাত্র হত্যা করার চেষ্টা করবে। অতঃপর আল্লাহর নির্দেশে ফেরেশতাগণ সাপকেও বেহেশত থেকে বহিষ্কার করে দুনিয়াতে রেখে আসলো। সর্বশেষে আল্লাহ ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে পাপিষ্ঠ ইবলিস, আমার আদেশ অমান্য করার জন্য তোমাকে পূর্ব বেহেশত থেকে বহিষ্কার করেছিলাম। পুনরায় তুমি আমার অনুমতি ছাড়া বেহেশতে প্রবেশ করেছ এবং আদম ও হাওয়াকে ধোঁকা দিয়েছ। এই জন্য তোমার তওবার রাস্তা চিরদিনের জন্য বন্ধ করে দিলাম এবং কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার অভিসম্পদ বর্ণিত হতে থাকবে। আর আজ থেকে তোমার জন্য আসমানের সকল দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে। এরপর ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইবলিসকেও পুনরায় বেহেশত থেকে বহিষ্কার করে দুনিয়াতে নিক্ষেপ করলেন। বেহেশত হতে হযরত আদম আলাইহিসসালাম মর্তভূমির শরণদ্বীপে ও বিবি হাওয়া আলাইহিসসালাম জেদ্দার পতিত হয়ে চারদিকে অন্ধকার দেখতে লাগলেন। জনমানবহীন এমন অপরিচিত পৃথিবীতে এভাবে সহসা পতিত হয়ে তারা যেন আকুল দরিয়ায় ভাসতে লাগলেন। এত বড় প্রশস্ত দুনিয়ার জমিনে কে কোথায় রয়েছে তার ঠিকানা তাদের জানা ছিল না। সুতরাং বহু দূরবর্তী দুটি স্থানে বসে তারা কেঁদে কেঁদে বুক ভাসাতে লাগলেন। হযরত আদম আলাইহিসসালাম শরণদ্বীপে বসে কাঁদছে, অপরদিকে জেদ্দায় বসে বিবি হাওয়া একইভাবে রোদন করছিলেন। কোনো কোনো রেওয়াতে পাওয়া যায় হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালাম এই রূপ একাধারে নিরবিচ্ছিন্নভাবে 300 বছর এভাবেই ছিলেন। এমনই অবস্থায় প্রায় 300 বছর অতিবাহিত। এরপর একদিন আল্লাহ তার দুঃখে জর্জরিত এই বান্দাটির দিকে মনোনিবেশ করলেন এবং তিনি হযরত জিবরাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, তুমি আমার বান্দা আদমের কাছে গিয়ে বলো সে যেন মক্কা শরীফে হজ করার জন্য রওনা হয়ে যায়। আল্লাহর আদেশ পেয়ে হযরত আদম আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে মক্কার দিকে রওনা হলেন। মক্কা শরীফে পৌঁছে হযরত আদম আলাইহিসসালাম আরাফাতি জাবালের রহমত নামক স্থানে গিয়ে বসে পড়লেন। এই সময় তিনি শারীরিক ও মানসিক ক্লান্তিতে একেবারে দুর্বল হয়ে পড়েছিলেন। আরাফাতের সেই স্থানে বসে হযরত আদম আলাইহিসসালাম চোখের অশ্রু ফেলে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন, হে আমার রব, আপনি আমার ও আমার স্ত্রীর গুনাহ মোচন করে দিন। আমি জানি না হাওয়া এখন কোথায় ও কিভাবে রয়েছে। সম্ভবত তারও জানা নেই যে আমি কোথায় আছি এবং কিভাবে আছি। হে আমার রব, আপনি আমাদের উভয়ের প্রতি করুণাও বর্ষণ করুন। আমাদের ভুল ক্ষমা করে দিয়ে পুনরায় আমাদের মিলন ঘটিয়ে দিন। হযরত আদমের এই প্রার্থনা কিছুটা ফলদায়ক হলো। তিনি ঊর্ধ্ব আকাশের দিকে দৃষ্টিপাত করে মোনাজাত করছিলেন। আল্লাহর অসীম কৃপায় সহসা তার মানবীয় নেত্রের পর্দা অপসারিত হয়ে গেল। হযরত আদম চোখের সামনে এবার আল্লাহ রাব্বুল আলামিনের অপূর্ব দৃশ্য ভেসে উঠল। তিনি দেখতে পেলেন আরশের গায়ে লিখিত রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটি দেখে তার দীর্ঘদিন পুরানো একটি স্মৃতির কথা মনে পড়ে গেল। যখন আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টি হওয়ার পরে মাথা উঁচিয়ে তিনি আল্লাহর আরশে মহল্লায় এই কালেমাটি দেখতে পেয়েছিলেন। এরপর হযরত আদম আলাইহিসসালাম আল্লাহর দরবারে 2 হাত তুলে পুনরায় মিনতি পেশ করতে লাগলেন, হে আমার মহান প্রতিপালক, আপনি আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে ও ওসিলায় আমাদের গুনাহ মাফ করে দিন। যখন আদম রাসূলের ওসিলা দিয়ে দোয়া করলেন, তখন আল্লাহর দয়ার সাগরে জোশ মেরে উঠল। সঙ্গে সঙ্গে তিনি হযরত আদম আলাইহিসসালামের প্রতি প্রার্থনা কবুল করে তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিসসালামের গুনাহ ক্ষমা করে দিলেন এবং তিনি তাদেরকে সম্পূর্ণরূপে বেগুনাহ করে দিলেন। এরপর আল্লাহ হযরত জিবরাইল আলাইহিসসালামের মারফতে আদম আলাইহিসসালামকে জানিয়ে দিলেন। জিবরাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে বললেন, হে আদম, আপনি এবার আপনার দোয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিলা উল্লেখ করেছেন, আর এই কারণে আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন এবং আপনার ও আপনার স্ত্রীর গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এই দোয়া যদি আপনি গুনাহ করার পরে বেঁচে থাকতেই করতেন, তাহলে আল্লাহ সেখানেই আপনাদের গুনাহ ক্ষমা করে দিতেন, আপনাদের আর দুনিয়াতে আসার প্রয়োজন হতো না। তখন হযরত আদম আলাইহিসসালাম বললেন, ও হে জিবরাইল, এতদিন আমি এই কালেমাটি এমনভাবে বিস্তৃত হয়ে গিয়েছিলাম, আমি কিছুতেই তার কথা মনে করতে পারছিলাম না, কিন্তু আজ হঠাৎ
আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানিতে আমার সেই কালেমার কথা মনে পড়ে যায় এবং আমি সেই কালেমার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলাম। ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের সাথে হযরত আদম আলাইহিস সালামের এইরূপ কথোপকথন চলছিল। হঠাৎ হযরত আদম আলাইহিস সালামের চোখের দৃষ্টি দূরের একটি প্রান্তরের দিকে পতিত হলো। তিনি দেখতে পেলেন জেদ্দার দিক থেকে বিবি হাওয়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন। এই দৃশ্য অবলোকন করে হযরত আদম আলাইহিস সালাম আর বসে থাকতে পারলেন না। তিনি দ্রুত এগিয়ে গিয়ে আগমনরত বিবি হাওয়াকে জড়িয়ে ধরে অতলভাবে কাঁদতে লাগলেন। বিবি হাওয়াও দীর্ঘকাল পরে এভাবে স্বামীকে ফিরে পেয়ে অবশ শিশুর মতো কাঁদতে লাগলেন। দীর্ঘ ৩০০ বছরের পর স্বামী স্ত্রীর এইভাবে সাক্ষাৎ বা মিলন লাভের এই অপূর্ব দৃশ্য সত্যি বুঝি মঝির মিলাভার। হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালামের কান্না যেন কিছুতেই থামছে না। তাদের এই কান্নার দৃশ্য জমিন ও আসমানের অসংখ্য ফেরেশতা অবলোকন করছিল। তারাও সকলে তাদের কান্নার শামিল হচ্ছিল। আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করল। দীর্ঘকাল পরে হযরত আদম ও বিবি হাওয়া আলাইহিস সালামের যে স্থানে সাক্ষাৎ হয়েছিল সেই স্থান থেকে আমরা বর্তমানে আরাফাত ময়দান বলে চিনি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আদিপিতা ও আদিমাতা হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম এর জীবন কাহিনী। বন্ধুরা, সকল নবীদের জীবন জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।